আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো যারা অনুষ্ঠান নিয়ে খুব ব্যস্ত, 2-4 জনকে দায়িত্ব দিয়ে বাকি সবাই ওয়াজে বসে যান। কারণ আমাদের দেশের সিস্টেম দেখেছি, যেই ঘরে মিলাদের আয়োজন হয়, মিলাদের আয়োজনে ঘরওয়ালা থাকে না, অথচ দোয়াটা তো ওনারই, ওনাকে শেষ দোয়ার সময় খুঁজিয়ে আনতে হয়, তাও উনি টুপির কথা ভুলে যায়। তো পরে বলতে হয় যে মিয়া সাহেব টুপি কই, তো টুপি খুঁজতে আবার ভিতরে যায়। তো উনি আয়োজন নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু আসলে আয়োজনটা তো দোয়ার, শুরু থেকে শেষ পর্যন্ত তো ওনারই বসে থাকার কথা ছিল। এই জন্য আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুক, কারণ জওয়ান বয়সের ইবাদতও জওয়ান, আর এই সময়ের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, জমিন এত সমান হয়ে যাবে, লা তাওয়া ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, সেখানে আঁকা বাঁকা পথ নেই, উঁচু নিচু নেই, ছায়া নেওয়ার মতো কোনো জায়গা নেই। উপরে সূর্য একবারে মাথার সাথেই লাগানো, প্রায় রোদে মানুষ, গরমে মানুষ, ঘামে সাঁতার কাটবে। এই অবস্থায় একটা মাত্র ছায়ার জায়গা আছে, আরশ আজিমের ছায়া। ওখানে 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা এই আরশ আজিমের ছায়াতে জায়গা করে দেবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যুবক শ্রেণী, যারা যৌবন ইবাদতের মধ্যে কাটাতে পারছে। এই জন্য আল্লাহ তাআলা এই পাটোয়ারি রাস্তার মাথা বা 4 নম্বর সোনাপুর ইউনিয়নের সকল যুবকদেরকে বা আশপাশের যারা আজকের এই প্রোগ্রামের সাথে জড়িত, যারা মাহফিলে এসে বসেছেন, সবাইকে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদের তালিকাভুক্ত আল্লাহ তাআলা যেন করে দেন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন এক সিস্টেমে, কিন্তু আমাদের সৃষ্টিটা একটু ব্যতিক্রম ধর্মী। গরু জন্ম থেকে গরু, মৌত পর্যন্ত গরু। ছাগল জন্ম থেকে ছাগল, মৌত পর্যন্ত ছাগল। কিন্তু আমি মানুষ জন্মিলেই মানুষ হই না, আমাকে মানুষ বানাইতে হয়। কি বলেন? গরুকে কি গরু বানাইতে হয় নাকি? গরু গরুই, জন্ম থেকেই গরু, সারা জীবন গরু। কিন্তু আমি মানুষ, আমাকে মানুষ বানানো লাগবে। সত্যিই মানুষ হয়ে আমি, তাহলে সমস্ত মাখলুক আমার খেদমতের জন্যে আল্লাহ তাআলা লাগিয়ে রাখছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা রোববার থেকে গোটা দুনিয়ার সৃষ্টি শুরু করছেন। 6 দিনে পৃথিবীর সৃষ্টি, রোববার থেকে শুরু, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, এই 5 দিন। জুমার দিনে আসরের আগ পর্যন্ত সব সৃষ্টি শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন জুমার দিন আসর নামাজের পরে। সব সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের সৃষ্টি। এই জন্যই জুমার দিনে আসরের পরের সময়টা খুব দামি, কারণ এই সময়ে আমার বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি, আর ওনাকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য। এই জন্য এই সময় যদি আমি ইবাদতে লেগে থাকি, তাহলে যে কোনো দোয়া করব আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেবে। এই জন্য গোটা দুনিয়া আমার জন্য, কিন্তু আমাকে যে কাজের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই কাজ আমাকে শিখিয়ে দিতে হবে, আমাকে মানুষ বানাতে হবে। আর মানুষ বানায় যে পরিবেশে, এটা হলো আমাদের পারিবারিক বন্ধনে আমরা আবদ্ধ। আমরা মা বাবার কোলে বড় হই, আমরা ঘরে বড় হই, ধরিয়ে আমরা স্কুলে যাই না, ধরিয়ে আমরা কোনো ইউনিভার্সিটিতে যাই না, ধরিয়ে আমরা বাইরে যাই না। এই জন্য আমাদের ঘরের পরিবেশটা যদি ভালো হয়, মানুষ বনার কারখানা হয়, তাহলে ঘরের পরিবেশেই একটা সন্তান মানুষ হয়ে যায়। কথা বুঝতেছেন? এই জন্য ইসলাম শিখিয়ে দিছে যে তুমি যেটা পরিবার বানাবে, পরিবার বানানোর জন্য প্রথমে তুমি যে বউটা খুঁজবে, তুমি কিসের ভিত্তিতে বউ খুঁজবে? কারণ মানুষ বিয়ে করে 4 কারণে। কেউ রূপ দেখে বিয়ে করে, কেউ টাকা পয়সা দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, আর কেউ দিনদারি দেখে বিয়ে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা। মেয়ে বিয়ে করে মানুষ 4টা জিনিসে, 4টা কারণে। হয়তো বংশ লিহাসাবিহা,
ওলে জামালিহা ওলে মালিহা ওলে দিনিহা। কেউ বংশ দেখি, কেউ টাকা পয়সা দেখি, কেউ রূপ দেখি। রাস্তা দিয়ে একটা মেয়ে দেখি, পাগল হয়ে গেছে, যে এটা কি বিয়ে করি? যে কার মেয়ে? এটা দরকারটা কি? আমার কি বাজার দরকার নেই, আমার সদাইয়ের দরকার। কি বলেন? যুক্তি হইল আমার সদাইয়ের দরকার, সদাই পছন্দ হয়েছে, বাজার যেটাই হোক। আরেকজনে ব্যস্ত হয়ে গেছে, মাল দেখি, মেয়ের বাবা আমেরিকায় থাকে। আরে এই মেয়ের বাবা তো তোমাদের বাড়িতেই কাজ করছে, করুক করুক, সেগুলি একসময় করছে, এখন তো এই মেয়ে বিয়ে করলে আমি আমেরিকা চলে যাব। মাল দেখি বেউস হয়ে গেছে, আমাকে ধরছে আইসা যে অমুকের মেয়ে আমনে কইলে দিব। আমি বললাম যে এই মেয়ের বাবা তো তোর বাড়িতে কাজ করছে, আমি দেখছি, করুক। টাকা দেখি বেউস হয়ে গেছে। আর কেউ বিয়ে করে বংশ দেখি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন খুব বড় মুহাদ্দিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসগুলির যে সনদ, বর্ণনা সূত্র, ওখানে ওনার নাম বারবার পাওয়া যায়। এত বড় মুহাদ্দিস। ওনার বাবা মুবারক বাগানে একজনের কাজ করতে মালি হিসাবে। তো বাগানের যে মালিক, বাগানওয়ালা, সে বাগানে একদিন ঢুকছে, বলতেছে, মুবারক এটা আনার, আনার চেনেন তো? এটা আনার চিবাইয়া একটু জুস বানাইয়া দাও, আমাকে এক গ্লাস জুস দাও, রসা দাও। তো ও যেটাই আনে রসা কম, গ্লাসের তলিতে পড়ে থাকে। তো বলে যে কী আনো? আরও ভালো দেখি আনো। 2-3টা আনার পরে দেখলো যে ভালো না। তো বলে যে তুমি কয় বছর কাজ করো? কয় যে 5-7 বছর। কিন্তু এখনও চিনো না কোনটা রসা বেশি, কোনটা খারাপ? বাড়িতে যেগুলি পাঠাও বেশ রসাওয়ালা, তো তুমি চিনো না? কয় যে আমি তো খাই না কোনো সময়। খান তো বাড়িতে বসে বসে আপনারা, আমি তো খাই না। ও আশ্চর্য হয়ে গেছে, কিরে এমন ছেলে 5-7 বছর কাজ করে, ফল নিজের হাতে পাড়ি খায় না, কোনটাতে রসা বেশি কোনটায় কম বুঝে না। এই তার মনের মধ্যে গাঁচ্ছে যে ছেলেটা খুব ভালো। অনেক দিন পরে আবার ঢুকছে, পায়চারি করতেছে, মাথা চুলকেতেছে। তো মোবারক পিছিয়ে পিছিয়ে হাঁটে আর বলে যে মালিক খুব দুশ্চিন্তায় ভুগতেছেন মনে হয়, সমস্যা কি? আরে পারিবারিক একটা দ্বন্দ্ব লাগে গেছে, আমার ছেলে, আমার বিবি আর আমি 3জন 3 আগা হয়ে গেছে। মেয়ের বিয়ে নিয়ে একমত হতে পারতেছি না। ছেলে পছন্দ হইলে আমাদের দুজনের পছন্দ হয় না, আমার পছন্দ হইলে ওদের দুজনের পছন্দ হয় না। বিবি পছন্দ করলে আবার ছেলে বাবা আমরা পছন্দ করি না। বলে যে কেন? এটা তো সহজ বিষয়। কি সহজ বিষয়? আগে নীতি ঠিক করেন, কোন নীতিতে বিয়ে দিবেন। কেউ বিয়ে দেয় রূপ দেখি, কেউ বিয়ে দেয় কি দেখি মাল দেখি, কেউ বিয়ে দেয় বংশ দেখি, কেউ দেয় দিনদারি দেখি। তা আপনি আগে নীতি ঠিক করেন, কিসের ভিত্তিতে বিয়ে দিবেন? তো ও তো চিন্তা করলে, রে আমি তো মুসলমান, আমি তো দিনদারিকে অগ্রাধিকার দিই। বাড়িতে গিয়ে বিবির কাছে কথাটা বলছে যে আমরা খামাখা টেনশন করি, নীতি ঠিক করি নেই, এই জন্য একজনের এক পছন্দ। আগে সবাই মিলে নীতি ঠিক করি, ওই নীতির আলোকে বাঁচতে শুরু করি। তো বলে যে সবাই বলে যে আমরা নীতি ঠিক করব দিনদারি 1 নম্বর, এটাতে 75 নম্বর, আর বাকিগুলিতে 25 নম্বর, এইভাবে ভাগ করে নিব। বিবি বলতেছে যে ওই ছেলেটা যেটা বাগানে কাজ করে, ওর চেয়ে কোনো দিনদার ছেলে গোটা দুনিয়া খুঁজি পাবেন না আপনি। তো বাগানে চাকরি করে, ও যদি বিয়ের প্রস্তাব দেয় তো চাকরি হারাইবে, ও তো জীবনেও প্রস্তাব দিবে না। তো ওই ছেলেটাকেই নিজের মেয়ের জামাই বানিয়ে নিয়েছে। আর ওই ঘরেই আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্ম। এই জন্য 1 নম্বর তো হলো দিনদারির ভিত্তিতে আমি বউ বাছাই করি। এরপরে বিয়ে করি আনার পরে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তুমি বিয়ে করে আনছ, এবার মেয়েটার দোষ খুঁজতে শুরু করো না, তার সাথে দাম্পত্য জীবন যাপন করবে খুব সুন্দরভাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রাত্রে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক জায়গায় বসছিলাম, 10 জন বান্ধবী, 10 জন মেয়ে। তো এই 10 জনে আগে ওয়াদা করছে যে কেউ গোপন করব না, প্রত্যেকে ফেডার কথা সব বলে দিন, বলো কার স্বামী কিরকম।
এক একজনে বর্ণনা দিতেছে। একজনে বলে জাউজি আর আশান্নাক ইন আনতে কুতাল্লাক ওয়াইন আসকুত আল্লাক, আমার স্বামী হইল একবারে পাহাড়ের উপরে বিশাল লম্বা গাছের ফল, এটা কোনো লম্বা টোটা দিয়ে হারানো যায় না, মানে এর থেকে কোনো কাম সহজে খোলো যায় না। যদি কথা কইলে মায় মার খায়, না কইলে মায় হারাম খায়, আমাদের সে কয় না। যদি কিছু বলি কথা কইলে দেয় তালাক, আর যদি চুপ করি থাকি তো আমি কি বিয়ে হয়েছে না হয় না সেটাও বুঝি না, লটকি থাকি। আরেকজনে কয় জাউজি আয়ায়ায়ো গায়ায়ায়ো কুল্লু দা ইল্লাহু দাও, আরে আমার স্বামী বদমাইশের আড্ডি, যত খারাপ হইতে পারে এত খারাপ, কোনো ভালো কাম তার কাছ থেকে জীবন আমি পাই না। মানে এক একজনে এক এক বর্ণনা। এরপরে বলতেছে আরেকজন, তার নাম উম্মে সারা, সে বলতেছে যে আমার শাশুড়ি এরকম, আমার ননদ এরকম, আমার স্বামীর আগের ঘরের একটা মেয়ে আছে, মেয়েটা এরকম, প্রত্যেকের সম্পর্কে খুব তারিফ করতেছে। তো রাশিয়াম বলেন আয়েশা, আবু জারা উম্মে জারার জন্য যেরকম, আমি তোমার চেয়ে তার চেয়ে ভালো। তুমি তো তারিফ করছো যে আবু জারার মাও ভালো, আবু জারার আগের ঘরের মেয়েও ভালো, আবু জারার মেয়েও বোনও ভালো, মানে গোটা সংসার ভালো, সুখের একটা সংসারের বর্ণনা দিছ, আমি তোমার জন্য তার চেয়ে ভালো। এবং রাশিয়াম বলে দিছেন যে খাই রুকুম লে আহলিহি, যেই স্বামীর সম্পর্কে ঘরে গিয়া বিবির কাছে রিপোর্ট নিলে রিপোর্ট পাওয়া যায় যে বিবি বলে যে আমার স্বামী একজন জান্নাতি মানুষ, কারণ জীবনে কোনোদিন দুই নম্বরই কাম তার কাছে দেখি না, গালাগালি দেখি নাই, বদ মেজাজি দেখি নাই, জান্নাতি মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তারে জান্নাতি বানায় দেন। আমার স্বামীদেরকে কিছু নির্দেশও দিয়েছেন। এক বুজুর্গের বাড়িতে একজন মুরিদ ভক্ত গেছেন, যে দরজা টোকা দিয়ে বলল যে হুজুর আছে। ভিতর থেকে এই যে গালাগালি শুরু হইল, কিসের হুজুর, কিসের কি, আপনারা কাল হুজুর হুজুর করেন, মানে হুজুরের বিরুদ্ধে বিবি। ওই বেড়া আশ্চর্য হয়ে গেছে, কিরা আমাদের হুজুর এত বড় আল্লাহ আলা, বিবি বলে কি। তো উনি চলে যাইতেছে, কদ্দুর যাইয়া দেখে যে হুজুর আসতেছে, হুজুর ঘরে নাই বুঝছো তো, হুজুর আসতেছে বাঘের ফিটে চড়ে। এখন আশ্চর্য, কি হুজুরের বিবি হুজুরের হুজুর মানে না, কারণ আমাদের সাথে কথা আছে না, পীর চিনে না গায়, পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের জানানা, জানানা মানে স্ত্রী, মাইকে কিসির ফিরছে আমার জাদুয়ের এলাকার মানুষে ওর এটার লগে গোল্লা খেলাইছি ছোটোবেলায়, তো কির ফিরছে হয়েছে। আর বিবি কয় এতেন কির ফিরসাপ, এতেন আমার স্বামী না, রাত্রে এক খেতার নিচে শুই আমরা, কিতের ফিরসাপ, ভিড় মানে না বিবি। এখন দেখে যে ফিরসাপ তো বাঘের ফিটে চড়ে আসতেছে, তো নিজের যে জরুরত গেছে জরুরতটা জিজ্ঞেস করে চলে গেছে। 2-1 বছর পরে, 5-7 বছর পরে আবারও আসছে, আসি ঘরের দরজা টোকা দিয়েছে, ভিতর থেকে বলতেছে যে আপনাদের ফিরসাব হুজুর আল্লাহওয়ালা মানুষ, উনি নিশ্চয় দিনের কোনো কাজে গেছে, ওনাকে তো আপনি মসজিদে পাবেন, নয় মাদ্রাসায় পাবেন, নয় কোনো ওয়াজের মাহফিলে পাবেন, মানে এরকম খুব ভক্তি শ্রদ্ধা দিয়ে কথা বলতেছে। কই গেছে, বললো যে কোথাও পাবেন। তো বাইরে দেখে যে হুজুরে লাকড়ির বোঝা একটা মাথাত করে আইতে আছে। বলল যে হুজুর ঘটনা কি, আগের বারে ঘরে গেছি আর এত গালাগালি, আর আমনের দেখলাম বাঘের হিডে, আর এইবার ঘরে গেছি আর এত সম্মান, কিন্তু আমনের দেখলাম হোজা মাথাত করে আনেন, এইবার বাঘের ফিডে আমনে ন, আমনের হিডে হোজা, বুঝেন না কথা। তো ওই পিরসাব বলতেছে আমার আগের বিবি মারা গেছেন, ও খুব জ্বালাইতো আমারে, আর আমি সবর করতাম, এই সবরের কারণে আল্লাহ তাআলা আমার দাম অনেক বাড়াইয়া দিছিল। এখনকার বিবি খুব বাধ্য আমার, এই জন্য বিবি বাধ্য হওয়ানে এখন আর বাঘ বাধ্য নাই, এখন আমি কষ্ট করার লাগে, দেখছেন। এই জন্য আমাদের সকলের বিবি একরকম নয়। যদি আমি বিবির আচরণে একটু সবর করি, আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না শাইআ ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা
ও আমার বন্দারা, বিবির সঙ্গে আচরণ সুন্দর করিও। যদি কোনো দিন কোনো কারণে তুমি তার খারাপ কিছু দেখো, সবর করো। দেখবা যে আরেক সময় হইতে পারে এই বিবির ঘরে এমন সন্তান আল্লাহ তাআলা দিবে তোমার সবরের কারণে, যে সন্তানের উসিলায় তোমার দুনিয়াতে ইজ্জত হবে, আখিরাতে নাজাত হয়ে যাবে। আর বিবিদেরকে কি বলছেন? বিবিদেরকে বলছেন আল্লাহ তাআলা, ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও বিবি, তুমি যদি নেককার না হও, দোজখের মধ্যে বেশি দেখি আসছি আমি মহিলাদেরকে যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, তো মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দোজখে যাবো কি কারণে, কি গুনাহ আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে। তাকফুরনাল আশির ও তুকসিরনাল লান। তোমরা কথায় কথায় ঠাডারে গজবেরে দাও। নিজের পোলাফাইন্ডে ঠাডা দেয়, গজব দেয়, নিজের হাঁস মুরগিরই দেয়, নিজের শ্বশুর শাশুড়িরই দেয়, নিজের মা বাবারে দেয়, নিজের স্বামীরে দেয়, দেয়নি? এক একজন এরকম সন্তানের জন্য ডাক্তার সব ফেল, দেশে বিদেশে কেউ রোগ ধরতে পারে না। রোগের মূল কারণ হইল মার গজব দেওয়াটা। মা এমন মুহূর্তে বলছে আল্লাহর গজব হলক তোর উপরে, ওই মুহূর্তে দোয়া এটা বদদোয়া এটা কবুল হয়ে গেছে। কোনো ডাক্তার দিয়ে আর কাজ হবে না, কারণ মার দোয়ায় ছেলেকে শেষ করে দিছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোজখে যাওয়ার মূল কারণ দুইটা। এক হইল কথা কথা ঠাডারে গজবেরে দাও, এটা বন্ধ করে দিতে হবে। গত মাসখানেক বা মাস দুয়েক আগে ওই যে চন্দ্রগঞ্জের পরে আমিন বাজার আছে না, আমিন বাজারে আমার মাহফিল ছিল। তো ওখানে এই কথাটাই আলোচনা করছিলাম, মেয়েদের এই দোষ। তো পরের দিন আবার এখান দিয়ে যেতেছিলাম কুমিল্লা, তো মাগরিব পড়ছি আমিন বাজারে। তো এক লোকে আসি, হুজুর কালকে আপনার ওয়াজ শুনি, বাড়িতে যায় আমার বিবিরে তবা করাইছি, আমার বিবির এই দোষ। কথায় কথায় হেমনে ঠাডারে দেয়, ফলাইনে দেয়, আমারে দেয়। তবা করাইছি জীবনে যেন আর কোনো ঠাডা গজবরে না দেয়। তবা করছে আর দিত না। এই জন্য দুই কারণ। এক কারণ হলো কথায় কথায় ঠাডা গজব। হাদিসে আসছে, কেউ যদি কারণে গজব দেয়, যাকে গজব দিছে সে যদি গজবের উপযুক্ত না হয়, তাহলে ওই ঠাডা নিজের গায়ের দিকে ছিঁড়ে আসে, তাহলে নিজে নিজের গায়ের দিকে গজবটা নিয়ে আনছে। আরেক কারণ হলো অতাকফুরুল আশির। রাসূল হোসেন বলেন, তোমাদের কোন কোন মহিলা এমন, স্বামী যদি সারা জীবন তার সাথে ভালো ব্যবহার করে, একদিন একটু নুনের থেকে চুন বেশকম হয়ে গেলে আমনের কাছ থেকে জীবনও ভালো ব্যবহার পাই না। এই দুই কারণে মহিলারা বেশি জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাত। নেককার মহিলাকে যে স্বামীর বাধ্য, আল্লাহ তাআলার আহকামেরও বাধ্য, আল্লাহর হুকুমও মানি চলে, স্বামীকেও খুশি করে চলে। স্বামী আসছে এইমাত্র বাহির থেকে, এই সময় এই কথা বলা আমার খাইদবুনিরা চিন্তা করে যে আগে তারে পোশাক বদলাইতে দিই, তার একটু শরবত দেই, সে একটু ধীর স্থির হোক, শান্ত হোক। আসার সাথে সাথে এমন একটা কথা লাগাই দিছি, এমন একটা কথা বলে দিছি, তার মেজাজ খারাপ হয়ে গেছে। এই মেজাজ চিন্তা করি সে কথা বলে, স্বামীকে খুশি করে চলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার কাম যদি কোনো মহিলাই করে, তো জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকে যেতে পারবে। কি কি কাজ? যে একজন মহিলা যদি সল্লাত খামসাহা ও সামাত সাহারাহা ও আতাআত বালাহা ও আহসানাত ফারজাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, রমজান মাসের রোজাগুলো ঠিকমতো রাখে, যদি স্বামীকে খুশি করে চলে, আর যদি নিজের লজ্জাস্থানের ইজ্জতের হেফাজত করে, এই মহিলা মারা যাওয়ার পরে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকে যেতে পারে। আমাদের সংসারটা যদি এমন হয়, পুরুষরাও যদি সুন্দর, মহিলাও যদি আচরণ সুন্দর, ঘর হবে একটা জান্নাতি পরিবেশ। এই পরিবেশে যে ছেলে মেয়েগুলি আমাদের আস্তে আস্তে বড় হবে, সে জন্ম থেকে দেখবে একটা জান্নাতি পরিবেশ। ওই আচরণে, ওই আখলাকে, ওইসব চালচলন নিয়ে সে আস্তে আস্তে বড় হবে। কিন্তু জন্মের পর থেকে সে দেখে, সেদিন আমি এক প্রাইভেটের ড্রাইভার নতুন দিছে আমারে, তো ও ড্রাইভারে বললাম তোমার বাড়ি কোথায়? বলে যে বাড়ি অমুকখানে।
তো তোমার আব্বু আছে? আব্বু আছে, আমি আব্বুর সাথে থাকি না। তো কার সাথে থাকো? আমি আমার আম্মুর সাথে থাকি। কেন? আমি জন্মের পর থেকে দেখছি দুইজনের ঝগড়া, এখন আব্বু আম্মু আলাদা হয়ে গেছে, তো আমি মার সাথে আছি। বুঝেন না কথা? এখন সংসারে যদি ছেলে মেয়ে এরকম দেখে, আপনি দেখবেন যারা খুনাখুনি করে, রাহজানি করে, মাস্তানি করে, ডাকাতি করে, এদের ঘরে মা বাবার মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে। কারণ এরা ছোটোবেলা থেকে দেখছে মায়ে বাপেরে গালি দেয়, বাপে মারে কিলায়, এই কিলি গালাগালি এটাই শিখছে ছোটোবেলা থেকে। এই জন্য এরা ডিসিম বিসিমি করে শুধু। বুঝেন না কথা? কিন্তু যে বাচ্চারা দেখছে যে আব্বু আম্মু কি সুন্দর মুচকি হাসি দিয়ে কথা বলে, দুজনে বসে বসে কি সুন্দর খোশ গল্প করে, কেউ কারোর হেয় করে না, তাহলে ওরা এক জান্নাতি পরিবেশে বড় হবে, সমাজকে ভালো কিছু দেওয়ার অভ্যস্ত হবে। এই জন্য মানুষ বানাইতে হইলে পরিবেশটা ওরকম আমরা তৈরি করা লাগবে, স্বামী স্ত্রী। বুঝেন না কথা? আমি মদিনা শরীফ পড়ার সময় আমেরিকা থেকে আমাদের বাংলাদেশের এক ঢাকার রায়ের বাজারের এক ডাক্তার সাহেব মদিনা শরীফ থাকতেন, ওনার জামাই মেয়ে আসছে আমেরিকা থেকে। তো ছোট বাচ্চা সাথে নিয়ে আসছে, বাচ্চা ইংরেজি কথা বলে। তো আমি বললাম যে ও তো স্কুলে এখন আমেরিকায় ভর্তি হয় না, ইংরেজি জানে কেমনে? কয় যে আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে ওর সামনে কোনো সময় বাংলা বলি না। বুঝতেছেন নি? ওর জন্মের পর থেকে আমরা ওর সামনে সবসময় ইংরেজিতে কথা বলি, কারণ দুজনে ডাক্তার। তো ওর ছোটোবেলা থেকে এখন ইংরেজিতেই বড় হইতেছে। বুঝেন নাই? মা বাবা ছোটোবেলা থেকে শুদ্ধ ভাষায় কথা বলে, তো বাচ্চায় অশুদ্ধ বলবে না শুদ্ধ বলবে? শুদ্ধ বলবে। মা বাবা ঘরের মধ্যে অশুদ্ধ বলে, বাচ্চায় শুদ্ধ বলবে না অশুদ্ধ বলবে? এই জন্য মা বাবার থেকেই বাচ্চারা শিখে, এখান থেকেই আস্তে আস্তে মানুষ হইতে শুরু করে। এরপরে এই বাচ্চা যখন বড় হবে, কোরআন বলতেছে দেখো তোমার বাবা এত কষ্ট করি তোমারে বড় করছে, মা এত কষ্ট করি তোমারে বড় করছে। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার তুমি আবার ছোটোবেলায় মা বাবা যেরকম তোমারে ফালি ফালি বড় করছে, এবার ছোটোবেলায় আমি ছিলাম দুর্বল, আর আমার আব্বা আম্মা ছিল যুবতী। কি বলে? আপনার জন্মের সময় আপনার আব্বার বয়স 30, আম্মার বয়স 25-20, এরকম নয়নি। আর আমি ছিলাম তখন খুব দুর্বল। আমি দুর্বল যখন, ওনারা যদি আমার যত্ন নেয় ঠিক মতো, আমি যখন যুবক হয়ে গেছি, আমার বয়স 30, এবার আব্বার হয়ে গেছে 60, আম্মার হয়ে গেছে 55, বুড়ো হয়ে গেছে না? এইবার ওনারা দুর্বল। এইবার আল্লাহ তাআলার নির্দেশ হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আব্বা আম্মা এবার দুর্বল। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি দুইজন অথবা একজনকে যদি পাও, একজন হয়তো মারা গেছে আর একজন আছে, যদি বুড়ো অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফ, কোনো বিষয়ে বিরক্তি ভাব দেখায়ও না। পারো আর না পারো, বলছে আচ্ছা আম্মু আমি চেষ্টা করব, কিন্তু আমি পারবো না এই কথা বলিও না, উহ শব্দ বলিও না। বাবা ছেলেকে নিয়ে যাইতেছে, তো বাবাই বলে রে এটা কি, এটা কি? ছেলে বলে যে আপনি এত কথা কন না। তো বাবাই কয় বাবা তোর নিয়ে যখন বাজারে যাইতাম, মসজিদে যাইতাম, তুই 1000 বার জিজ্ঞাসা করতি, আমি খালি কইতেই থাকতাম। আমি কোনোদিন বলি না এতবার কথা কইছে চুপ করে থাক, আমি বলতেই থাকতাম, কোনোদিন তো বিরক্তি দেখাই নাই। এই জন্য আমার আল্লাহ বলেন যখন বাবা মা বুড়ো হয়ে গেছে, তুমি কোনোভাবেই বিরক্তি ভাব দেখাও না। যতবার বলক আমি বলতেই থাকবো, যত কষ্টেই দেখ আমি সহ্য করে যাব। আমার এক ছাত্র সেদিন কুমিল্লায় মাহফিলে গেছি, বলে হুজুর চাকরি করতাম লক্ষ্মীপুরে, আব্বার বয়স 110, আম্মার বয়স 98। এই জন্য আব্বা আমার খেদমতের জন্য এখন কুমিল্লায় ভাইয়ের কাছে চলে আসছি। কয় যে রাতে হুজুর ঘুমাইতে পারি না, একটু শুইলেই আব্বাকে করে দৌড়ে গেলে আব্বা কী হিসে, কয় যে শীত লাগে, তো কম্বল গায়ে দিয়ে দিই। কয় এই 2 মিনিট 3 মিনিট না যাইতে আবার ডাকে করে গেলে কয় যে গরম লাগে, কম্বল সরাই দিই। কয় হুজুর সারা রাত একবার গায়ে দেয় একবার সরাই। তারপরে হুজুর আপনার কাছে কইতেছি আপনি দোয়া করিয়েন, কারণ আব্বার উসিলায় আমার চাকরিটা হয়েছে। আমি ইন্টারভিউ দিছি আর আমারও জিজ্ঞাসা করে যে আপনি চাকরি আছে এখন এখানে, আমার আব্বার খেদমতের জন্য। কয় আর কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমার চাকরিটা দিয়ে দিছে। আমি আব্বার কারণে বরকত দেখতে আছি,
এই জন্য হুজুর দোয়া করিয়েন। তো এই গত মাস দুয়েক আগে ফোন করি, কইল হুজুর আম্মা মারা গেছেন, দোয়া করিয়েন, আব্বা এখনও বেঁচে আছেন, আল্লাহ যেন আব্বারে বাঁচাইয়া রাখে। এই জন্য কষ্ট সহ্য করতেছে এই আশা নিয়ে যে আব্বার খেদমতের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়ার সকল কাজ আমার সহজ করে দিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন আসি বলল, হুজুর আমার আম্মা টয়লেটও যাইতে পারে না, আমি কোলো করি নেওয়ার লাগে, কোলো করি আনার লাগে, কিছুই করতে পারে না, আমি পিঠে কাঁধে কোলে বহন করি না নিলে আজকে 10 বছর এই কাম, আমারে পেটে ধারণ করছে 10 মাস 9 মাস, আমার কি হক আদায় হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোনো দিন হক আদায় হবে না। বলে কেন? উনি করছে মায় 10 মাস আর আমি কষ্ট করতেছি 10 বছর। কই যে তোমার মায় 10 মাস বহন করছে, তুমি নিজের বিবিদেরকে তো দেখছেন, অনেক সময় বসি আপনার সামনে কথা কয়, হঠাৎ করে চেহারা কালো হয়ে গেছে, ভিতরে যে বাচ্চা নড়তেছে, ব্যথা পাইতেছে, হয় না এরকম? রাত্রে শুইল হঠাৎ জাগি যায়, বাচ্চা নড়া ছড়ায়, খুব ব্যথা পায়। কই যে তুমি যত কষ্টেই দিছ, মায় আল্লাহর কাছে বলতেছিল যে আল্লাহ আমার জীবনের যতটুকু হায়াত আছে সব দিয়েও আমার বাচ্চাকারে বাঁচায় রাখ। কষ্ট করছে আর তোমার জন্য দোয়া করতেছিল, কিন্তু তুমি মারে বহন করতেছো আর মনে মনে কও আল্লাহ আমার মা মরে গেলে মাও বাঁচে আমিও বাঁচি। তুমি মার এই কথা বলো না যে আল্লাহ মারে দীর্ঘদিন বাঁচে, আর এটা বলো না। এই জন্য হক কোনো দিন আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিজ্ঞেস করলেন যে হুজুর সবচেয়ে ভালো আমল কি? ইয়া রাসূলুল্লাহ সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল? قال الصلاة على وقتها قلت ثم أي؟ قال بر الوالدين قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله। আমি জিজ্ঞেস করলাম হুজুর কোন আমল সবচেয়ে দামি? যে সবচেয়ে দামি আমল হইল সময় মতো নামাজ পড়া। এরপরে দামি হইল মা বাবার খেদমত করা। এরপরে হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখছেন আমরা আল্লাহর রাস্তায় জিহাদটাকে কত দামি আমল মনে করি, কিন্তু রাসূল ইসলাম জিহাদের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন কাকে? পিতামাতার খেদমত। এক সাহাবী আসেন জিহাদে যাওয়ার জন্য, রাসূল বললেন আহাইকুন আবাওয়াক, তোমার আব্বা আম্মা আসেননি? আসেন। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও আব্বা আম্মার খেদমত করো, এটাই তোমার জিহাদ। এই জন্য যাদের মা বাবা আছে কত বড় নেয়ামত আছে এটা বুঝতেছেন না, যখন হারাবেন। আমার বাড়িতে টুমচর থাকি লক্ষ্মীপুরে, আম্মা লক্ষ্মীপুরে থাকতে মাঝে মধ্যে বাড়ি যেতেন। বাড়িতে গেলে আসার সময় এই যে একটু মুছে দিত হাত দিয়ে, মানে এখনও মনে হয় যেন ওই হাতের ছোঁয়াটা মনে হয় যেন শরীরে লাগিয়ে আছে। এই ছোঁয়া তো দুনিয়ার কেউ ছোঁয়ার মধ্যে এই মজা নাই। যাদের মা বাবা আছে, বাড়িতে গেছি একবার বৃহস্পতিবারে, আমি বললাম আম্মা ডিসি অফিসে একটা মিটিং আছে, একবারে মিটিংয়ের সময় আর অল্প করতে বাকি, তাড়াতাড়ি যেয়ে মিটিংয়ে আমি শরীর নিতে হবে। কারণ আমি দেরিতে গেলে অনেক সময় অনেকে হুজুরা দেরি করে, আর হেরা দেরি করলে দোষ হয় না, হয় না এরকম? তা আমি বললাম আম্মা মিটিংয়ে যাবো। আম্মাই বলতেছে যে মিটিংয়ে যাইবা না, কই যাইবা? আমি তো আজকে তোমার জন্য স্পেশাল রান্না করছি, তুমি বাড়িতে আসবা মনে করি। হঠাৎ করে চিন্তা করলাম ডিসি সাহেবের অফিসে দেরিতে গেলে ডিসি সাহেব হয়তো দু একটা কথা বলতে পারে বা বিরক্ত হইতে পারে, এর দূরে তো। কিন্তু আমার আম্মা যদি নারাজ হয়ে যায় তাহলে তো আমার সব নষ্ট। আমি বললাম না আম্মা তো খাওয়া যাবো, ঠিক আছে। খাওয়া অর্ধেক পরিমাণে গেছি, এমন সময় একজন আমার বাড়িতে আসছে ঢাকা থেকে একটা প্রাইভেট কার নিয়ে। হে আসি হের কাম ছাড়ছে, আমারও লক্ষ্য উল্লে যাবে। আমি চিন্তা করলাম যদি খানা না খেয়ে যাইতাম কতদূর হাঁটা লাগতো, এরপরে রিক্সা উঠতাম, আস্তে আস্তে যাইতাম, দেরি লাগতো। এখন খাওয়াও হইল, প্রাইভেট কারে চড়ি ডিসি অফিসের সামনে নিয়ে নামাই দিছে আমার। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? কয় যে একজন কসাই। দেখছেন এত বড় নবী, 5 জন নবীকে আল্লাহ তাআলা বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ওই দামি দামি 5 জন নবী যেরকম সবর করছে আপনি ওরকম সবর করেন।
ওই দামি দামি 5 নবীর মধ্যে একজন হইল হজরতে মূসা আলাইহিস সালাম। এখন ওনাকে আল্লাহ বলতেছে আপনার সঙ্গে কসাই থাকবে। উনি অবাক হয়ে বলছেন যে আল্লাহ কসাই আমার সাথে, হয় কসাই? কোন কসাই? বললো যে অমুক রাখালিয়া বাজারের ফাটোয়ারি রাস্তার মাথার অমুক বাজারের অমুক কসাই। মূসা আলাইহিস সালাম ওই বাজারে ওই কসাইয়ের খোঁজে গেছেন, যাইয়া কসাইকে পাইছেন। পাইয়া কসাই জানা না যে ইনি মূসা আলাইহিস সালাম। যে বলল যে আমি একটু আপনার সাথে আপনার বাড়িতে যাব তার আমল দেখার জন্য। বলে যে ঠিক আছে, আমি একটু গোছগাছ করে নিই, তো যাই। সব গোছাইয়া শেষ ভাগে কসাই তো গোস্ত বিক্রি করে, তো ওই গন্ডির উপরে গোস্ত কদ্দুর রাখি, এটারে দামা দিয়া কোবাইয়া টোবাইয়া একবারে কিমা বানাইয়া পটলা একটা করি চলেন। বাড়িতে নিয়ে নিজের হাতে এই কিমা পাকাইছে। একজন বুড়ো মহিলা তারে কোলের সাথে বসাইয়া বুকের সাথে মাথা লাগাইয়া লোকমা ধরে ধরে খাওয়াইতেছে। আর বুড়ি হাত তুলি কি জানি কয়। তো মূসা আলাইহিস সালাম বললেন, বুড়ি কে? আমার আম্মা। কয় হাত তুলি কি কয়? কয় হুজুর আজকে ন যেদিনে খাওয়াই শুধু আমার আম্মা এই কথাই কয়, আল্লাহ আমার জাদুরে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিও। দেখছেন নি কার দোয়া? মায়ের দোয়া। মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিও। বাস মূসা আলাইহিস সালাম অবাক হইয়া গেলেন যে রে বেটার তো কোনো আমল দরকার হয় না, এমন কোনো বড় তাহাজ্জুদ ওয়ালা প্রতিদিন রোজা রাখে, এমন দান খয়রাত করে কোটি কোটি টাকা, এমন নয়। লোকটা শুধু মায়ের খেদমত করে আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক বেড়া আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম আগে দিয়ে দৌড়িয়ে আসি, কয় ইয়া রাসূলুল্লাহ এই বেড়া আসলে আপনি বেড়ারে জিজ্ঞাসা করিয়েন মনে মনে আপনি কি কবিতা গাইছেন। মুখে প্রকাশ করে না, মনে মনে কবিতা গাইতেছিল। আপনি কি কবিতা গাইছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অভিযোগ করার আগেই বলতেছে, এই মিয়া তুমি আস্তে আস্তে কি কবিতা গাইছো? কয় যে হুজুর আপনি কেমনে জানেন? আপনি আল্লাহর নবী, এটা আরও বুঝলাম আমি, স্পষ্ট হয়ে গেল আরও বেশি। নয়তো আমার মনের খবর তো দুনিয়ার কেউ জানে না। আমি আমার ছেলের বিরুদ্ধে নালিশ করতে আসছিলাম, বলতেছিলাম এই কথা মনে মনে কবিতা দিয়ে, এরে ছোটবেলায় আমার কোল ছিল তোর আশ্রয়, আমার বুকের উপরও ছিল তোর বিছনা, তুই আমার বুকে শুয়ে শুয়ে ঘুম যাতি, আমি তোকে লালন পালন করি এদ্দুর বড় করছি। আমি যদি তোর দিকে একটু মনোযোগ ফিরে আনিতাম, তো তোর কিসের লেখাপড়া, তোর কিসের ডক্টরেট, তোর কিসের ডাক্তারি, কিসের তোর ইঞ্জিনিয়ারিং, তোর কিছুই তো হইতো না। তুই তো কোন পর্যায়ে পৌঁছে যেতি, আর আজকে তুই বড় হইয়া তুই আমারে চিনস না। এই কথাটাই কবিতায় বলতেছিলাম। রাসূল বলেন যে তোমার কথা আল্লাহর খুব পছন্দ হয়েছে, দুনিয়াবাসীকে আল্লাহ এই কথা জানাই দিতে বলছে, ও যুবকেরা, ও ছেলেরা, এই মা বাবার অবদানে, মা বাবার কষ্টের ফসল আজকে আমি এতটুকু। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। রমজান মাস আসলে একটা ওয়াজ খুব বেশি বেশি আপনারা শোনেন, মুখস্থ আছে সবাই। রাসূল প্রথম সিঁড়িতে পা রাখি কি বলছেন? আমিন। দ্বিতীয় থাকে আমিন, তৃতীয় থাকে, কারণ রাসূলের জমায় মসজিদের থাক 3টা ছিল। প্রথমে রাসূল যে খুতবা দিতেন, মিম্বর আসিল না, ওই মসজিদের একটা খেজুর গাছের ফিলার, এটার সঙ্গে হেলান দিয়া হাত দিয়া দাঁড়াইয়া খুতবা দিতেন। পরজন মিম্বর এটা তৈরি হয়ে গেল, ওই খেজুর গাছের ফিলার হেঁটে কাঁদা শুরু করে দিস, মরা খেজুর গাছ কাঁদা শুরু করে দিস। তো রাসূল কে কাঁদে? সাহাবায়ে কেরামও খুঁজতেছে কে কাঁদে। পরে দেখলো যে ওর খেজুর গাছ থেকে না কাঁদার শব্দ বাইরে। রাসূল জড়াইয়া ধরি বলতেছে, তুমি আমার সাথে জান্নাতে থাকিবা। বস খেজুর গাছের কাঁদা বন্ধ হয়ে গেছে। আপনারা যারা হজে গেছেন, রাসূল যে এই আগের আমলের একটা মেহরাবের সামান্য একটু চিহ্ন আছে না, চিহ্নের পাশে দিয়ে একটা খুঁটির মধ্যে লেখা আছে উস্তানায়ে মুখাল্লাফা। ছোটোবেলায় আমরা পড়ছি উস্তানায়ে হান্নানা, কান্দিন্না খুঁটি, কিন্তু এখন এটার নাম মুখাল্লাফা, মানে মানুষ এটার মধ্যে আতর লাগাইতে লাগাইতে এখন এটার নাম পাল্টে গেছে গ্রানওয়ালা ফিলার। আগে ছিল কান্দিন্না ফিলার,
এখন নামে গেছে গ্রানওয়ালা পিলার। তো এই যে এরপরে মিম্বার বানাইলেন, মিম্বারের মধ্যে 3 থাক, রাজশাম একবার উপরের থাকে দাঁড়াইতেন যাতে সবাইকে দেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়াইছে আমি আবু বকর এদ্দুর বেয়াদবি করতে পারতাম না, আমি ওই থাকে দাঁড়ানোর সাহস আমার নাই। এই জন্য উনি দাঁড়াইছেন মাঝখানের থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, উনি বলেন যে আল্লাহ রাসূল যে থাকে দাঁড়াইছেন, আবু বকর যে থাকে দাঁড়াইছেন, এই 2 থাকের কোনো থাক আমি ওমর দাঁড়ানোর সাহস আমার নাই। এই জন্য উনি দাঁড়াইছেন 3য় থাকে। এই জন্য এখন আমাদের দেশের ইমাম সাহেবরা নিচের থাকে দাঁড়ায় না, এই কারণে দাঁড়ায় যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দাঁড়াইছেন। যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনা করত, সমালোচনার মধ্যে এটাও একটা ছিল যে উনি আরেক থাক বাড়ায় নৌকা। পরে যারা ওনার পক্ষে ছিলেন বলে যে উনি তো এহসান করছেন, যদি থাক নিচের দিকে নামতেই থাকতো নামতেই থাকতো নামতেই থাকতো তো 1500 বছর আগে থাকও করতো, কোনায় যে দাঁড়ান লাগতো, দিঘি গাড়ি নিচে খাড়ান লাগতো। তো রাসূল সাহেব থাক প্রথম থাকে দাঁড়ায় বলছেন আমিন, দ্বিতীয় থাকে বলছেন আমিন, তৃতীয় থাকে বলছেন আমিন। প্রথম থাকে বলছেন যে মা বাপ 2 জনকে, একজনকে বুড়ো অবস্থায় পায়াও জান্নাতের উপযোগী নিজকে বানাইতে পারেন, ধ্বংস হইয়া যাক, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেছে মা বাপ আমার জান্নাতে যাওয়ার একটা সহজ পথ। এত সহজ পথ পায়াও যে জান্নাত মঞ্জুর করাইতে পারে না, সে আর জান্নাত কেমনে যাবে, কি আমল করে যাবে? কারণ মা বাবার চাহিদা তো খুব কম। বাজারে যাওয়ার সময় শুধু আম্মা বাজারে যাই কি লিখব, বলবো যে জাদু ফান শেষ হয়ে গেছে, 20 টাকার ফান লই আয়ো আর 10 টাকার সাদা লই আয়ো, বস শেষ। অথবা বলবো যে গ্যাস্ট্রিকের ওষুধ শেষ হয়ে গেছে, অথবা আমার অমুক ওষুধ শেষ হয়ে গেছে, সব মিলে 50-100 টাকার মধ্যে সারিয়ে গেছে। অনেক সময় বলবো যে না কিচ্ছু লাগতো না, কিন্তু খুশি কিরকম যে জাদু যাইতে জিজ্ঞাসা করে যে আম্মা কি লিখব, কি খুশি। বাস এই দোয়ায় আমার সব কাজ সহজ হয়ে যাবে। এই জন্য চাহিদা তো ওনাদের খুব কম। রাসূল বললেন যে মা বাপকে পায়াও জান্নাতে পায় না। 2 নম্বর থাকে যে রমজান মাস পাইছে কিন্তু নিজকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে নাই। রমজান সামনে নেই আমাদের। আমার আগের হুজুর শাবান মাস সম্পর্কে খুব সুন্দর ওয়াজ করে গেছেন। কারণ এইবার শাবান মাসে নিজের একটা পরিকল্পনা বানান। যে কোনো জিনিস অনুষ্ঠান, মেয়ের বিয়ে 1 মাস পরে, জিজ্ঞাসা করলে কয় অনেক দেরি আছে, পরে দেয়া যাইবে নাকি এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন ঘরের রং দেয়, বাড়িঘর সাফ করে, ডেকোরেশন লগে কথা বলে, কারে কারে দাওয়াত দিব তালিকা করে, মানে মেয়ের বাড়িতে কী দিব, জামাইরে কী দিব, সব গোছান শুরু হয়ে গেছে না। 1 মাস আগে, 2 মাস আগে, আর বহুত আগে ধরে যোগাযোগ শুরু হয়ে গেছে। এখন রমজানের জন্য যদি আগ থেকে প্রস্তুতি শুরু করি, আমাদের একজন বড় আলেম লক্ষ্মীপুর একদিন ওয়াজ করতেছিলেন যে ওই বর যাত্রী দুলা যাইতে আছে, দুলা যেদিন যায় শ্বশুর বাড়িতে, গোটা এলাকার মানুষ দুলা খোঁজে। ওদিন আপনি যত সুন্দর জামায় গায়ে দেন, আপনারা কেউ দেখতো না, সবার টার্গেট কে? দুলা। মহিলারাও জানালার থেকে দেখে, ছাদের উপর থেকে দেখে, আশপাশের লোক রাস্তার পাশে দাঁড়ায় দেখে। ওই যে এক বুড়ো মানুষ গ্রামের খেতে কাজ করতেছিল কোদাল বাড়াল দিয়ে, দড়ি চলিয়ে আসছে রাস্তার উপরে যে দুলাকে দেখবো। আসি কইতেছে যে ভাই দুলা কেন আমার দেখান। ওই সময় তো ফালকিত করে যাইতো, দেখছেন নি আপনারা? এখনকার মুরব্বী যারা বেশি বয়সের ওনারাও দেখছেন, ফালকিত করে আইতো। রাত্রেবেলা বিয়ে শাদী হইতো, আইতে নারায়ে তকবীর, শুভ বিবাহ কি জয়, শুনছেন না? কিন্তু এখন তো ডেকোরেশন হইয়া কত কিছু হইয়া গেছে। তো দুলা যাইতেছে ফালকিত করি, তো বুড়াই জিজ্ঞাসা করে যে ভাই দুলাকে আমার দেখান। এখন সবাইকে আমরা ব্যস্ত, এখন খুললে থাইমলে দেরি যাবে, না আমি কষ্ট করি ক্ষেত থেকে উড়িয়ে আসি, আমার এখানে দুলাকে দেওয়া। কারণ ভিতরে ফালকির যখন মুখ খুলছে যে ভিতরে দুলা নেই, কিন্তু দুলা গেছে কই? দুলা বিয়ে তো হইব কাজী ফারুকি স্কুলের কাছে কোনা নেয়, দুলা বাইতুসালাম মসজিদের কাছে গেছে এখানে ফ্রেশ হইতে বলি। হেঁটে যেন হিয়ানো রয়ে গেছে, বেড়ারা খেয়াল করানো, হেতারা হাল খিলে চলে গেছে। এখন ওই মুরব্বী কইতেছে আরে
তোরা যে এত মানুষ যাস, 200-300 মানুষ যাইতে আসত মেয়ের বাড়িতে, দুলা ছাড়া গেলে তোকে ঝাড়ু ফিটে খাবি, কিসের ফলাও করবো, তোকে ঝাড়ু দিয়ে ফিটবো। এই জন্য রমজান উপলক্ষে দেখেন মুদি দোকানে যা জিজ্ঞাসা করেন, ভাই রমজান তো সামনে, কি খবর? কইব বুট উঠেছি 5 বস্তা, খেজুর উঠেছি 2 বস্তা, বেসন উঠেছি, তেল উঠেছি, ভেঁজ উঠেছি, সব স্টকে মাল উঠে গেছে, কোনো অসুবিধা নেই। গোস্তওয়ালারা জিজ্ঞাসা করেন, ভাই রমজান মাস তো আসে, কি অবস্থা? বলবো যে টাকা জোগাড় করছি, 5 লাখ টাকা আতো আছে, গরু প্রত্যেক দিন গোগা করে জবা করতে পারে, আল্লাহর মতো সমস্যা নেই। কাপড়ের দোকানদার জিজ্ঞেস করলে বলবো যে এবার কলকাতার তো সদাই করাবো, এবার অর্ডার টর্ডার সব হয়ে গেছে, লোক চলে গেছে, মাল এবার সব কি বলে এই এই সব বাইরের থেকে আনাবো, আমদানি করবো, জোগাড় আছে না। কিন্তু রোজার খবর কি, ভিতরে দুলে আসেনি না নাই, রোজার খবর কি? এই জন্য রোজার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করব। আমি আরও আগ থেকে বলতেছিলাম, রজব মাস থেকে যদি 100 টাকা করে ডেলি জোগাড় করি, 2 মাসে 6000 টাকা, 6000 টাকাও যদি রোজার জন্য জমা করি, যে আমি মসজিদে 10 দিন ইফতারি দিতে পারবো। কারণ 600 টাকার বেশি লাগতো না, আপনার বাইরের পার্সেন্ট মসজিদে 10-20 জন যারা উপস্থিত থাকবো, আমি এবার রমজানে কয়জন ইফতার করাবো। কারণ যদি একদিন 20 জনে করে আর 10 দিনে যদি 200 মানুষে করে, তো 200 মানুষের ইফতার করান মানে 200 জনের রোজার সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে রেখে দিই। রমজান উপলক্ষে আমি যদি টার্গেট বানাই যে এবার রমজানে আমার জিন্দিগির মোড় পরিবর্তন হয়ে যাবে, রমজানের পর থেকে আমি একবার ভালো হয়ে যাবো। আপনি যখন রায়পুর থেকে লক্ষ্মীপুর রওনা দিছেন, পথে লেখা আছে ডাইনে মোড়, বামে মোড় লেখা আছে না? আপনি যদি চিন্তা করেন এই হাজলামি করে লেখার দরকার কি, আমি কি আঁধানি? ডাইনে মোম না বাড়ে মোম, এটা তো আমি দেখবো, লেখে কার? লেখের জন্য যদি ডাইনে মোড় কথাটা আগে না জানেন, হঠাৎ করে মোড় করাইতে গেলে গাড়ি উল্টে যাবে, তাই তো না? এই জন্য আপনি জানেন একটু স্লো করে আইয়েন, কারণ সামনে মোড় আছে। এখন আগামী 1 মাস পরে আমি কিন্তু মোড় দিব, মোড় দানে খেয়াল নেই, 1 মাস পরে রমজান আসলে আমি কিন্তু মোড় দিব। তো মোড় দিব যে হঠাৎ করি না, এখন থেকে স্লো করেন। মোবাইলের মধ্যে যে সমস্ত খারাপ ছবি এতদিন দেখতেছিলাম, আপাতত বন্ধ করে হেলাম, কারণ রোজার মধ্যে আমি মোড় করে হেলাম। আমার সময়ের হেফাজত করব। আমি নমাজের মধ্যে যে ত্রুটি ছিল, নমাজ এখন থেকে ধরব, মসজিদে যাইয়া নমাজ পড়ব, কারণ রোজার থেকে আমি ভালো হয়ে যাব। কোরআন শরীফ গত 6 মাসও ধরিল, আমাদের মধ্যে এরকম লোক পাওয়া কঠিন হবে যদি বলি যে 1 সপ্তাহে কারা মোবাইল হাতে লন্ন, এরকম লোক পাওয়া যাইব নি? গত 1 সপ্তাহে কোরআন শরীফ কারা ধরেন না, একজন যদি পাওয়া যায়, হয়তো তার মোবাইল হারাই গেছে, অথবা মায় ভাঙিয়ে ফেলেছে, অথবা বাপে আটকে রাখছে, এইসব কারণ হইতে পারে। কিন্তু আমার হাতে মোবাইল, আমার মানে কোনো অসুবিধা নেই, ধরি না, এরকম লোক পাওয়া যাবে না। কিন্তু এমন বহুত লোক পাওয়া যাবে যে গত 1 মাসে কোরআন শরীফ ধরি না, পাওয়া যাবে না? গত 6 মাসে কোরআন শরীফ ধরি নেই, এমন লোক পাওয়া যাবে। অথচ কোরআন শরীফ যারা পড়তে জানি না, উনিও যদি রাতের বেলায় ওযু করে কোরআন শরীফটা শুধু চোখ বুলায়, আর এটা আমার আল্লাহর কালাম, শুধু কোরআন শরীফের দিকে নজর করলেও আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সওয়াব লিখে দেয়। 3টে জিনিসের দিকে নজর করলে লাভ, মা বাবার চেহারার দিকে নজর করলে লাভ, মা বাবার কোরআন শরীফের দিকে নজর করলে লাভ, আর বাইতুল্লাহ শরীফের দিকে নজর করলেও লাভ। এই জন্য কোরআন শরীফ ডেইলি যেন একটু নড়াচড়ার মধ্যে আমাদের থাকে। এখন রমজানে আমি 2 খতম দিব, 3 খতম দিব, কিন্তু এখন কোরআন শরীফ ধরিও না, গত 6 মাসও ধরি না, তাইলে কিন্তু গাড়ি উল্টে যাইবে, ফাটতেন না। এই জন্য এখন থেকে শুরু করবেন একটু তেলাওয়াত। তাহাজ্জুদ রমজানে একদিনও ছাড়তাম না, তাহলে এখন থেকে অভ্যাস শুরু করেন, রাত্রি উঠে একটু তাহাজ্জুদ পড়া শুরু করেন। না হয় রমজানে যে তাহাজ্জুদ পড়বেন, ওইটা আসলে ভাত খাইতে উঠছেন দেখি 2 রাকাত পড়ছেন, আরই তাহাজ্জুদের মজা হবে না। কিন্তু এখন থেকে যদি অভ্যাস করেন, তো রমজানের তাহাজ্জুদের সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, রাশিয়ান 1ম সিঁড়িতে পা রাখি বলছেন আমিন, যে যারা মা বাপকে বৃদ্ধ অবস্থায় পায়াও জান্নাতের উপযোগী হয় নাই। 2য় সিঁড়িতে যারা রমজান মাস পায়াও গুনাহ মাফ করাইতে পারে নাই। 3য় সিঁড়িতে পা দিয়ে যখন বলছেন আমিন, বলছেন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না, তারা ধ্বংস হইয়া যাক। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে চলতে দুরূদ শরীফ
কোথায়কার বেডি সিলেটের থেকে লক্ষ্মীপুর চলে আসছে কোন মেডাল লাগে মোবাইলে। তো একজনে আমার একটা হুজুর যে ফলার লাগে সম্পর্ক ফলায় আমারও লই গেছে, বেডি সিলেটের তো নাইব মোহাম্মদ দিয়ে হোটেলে বইব। আমি যাই দেখি বেডির বয়স 47, ফলার বয়স 13। এই বেডিয়ে হাগল হয়ে গেছে হলাল্লাই, হলাও দেওয়া আশ্চর্য কি এই বেডের লাগেনি প্রেম করলাম এতদিন। দেখছেন নি মোবাইলে প্রেম হয়নি না হয় না, কোথায়কার বেডি কোথায় চলে আসছে। এখন আমি মোবাইলে আমার রাসূলের সঙ্গে মহব্বতের সম্পর্ক প্রেম ভালোবাসা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। কোনো দুরূদ শরীফ যদি না পারি, এটা তো পারি, যতবার পড়ব ততবারই আমার রাসূলের সাথে মিস কল না সরাসরি কল। এটা মিস কল না সরাসরি কল। একজন ফেরেশতা কবরের পাশে দাঁড়ানো, সাথে সাথে বলবো যে আল্লাহ ফাড়ারির রাসূল আল্লাহ ফাড়ারির রাস্তার মাথার এই যে 4 নম্বর এই যে সোনাপুর ইউনিয়নের অমুক ভাইয়ের অমুকের ছেলে অমুক আমনের উপরে দুরূদ শরীফ পড়ছে। শতবার যদি এরকম দুরূদ শরীফ রওজাতে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি যখন যাইয়া দাঁড়াইয়া বলবো যে আমি অমুক, তাহলে আমারে কিরকম ভালোবাসার সাথে আমারে বুকে টানে নিব। এই জন্য রমজান মাস সামনে, আমরা জিন্দেগির মোড় ঘুরানোর চিন্তা করব। যাদের মা বাবা আছে, মা বাবার অবশ্যই যেন কোনোভাবে দিলে কষ্ট না যায়, খুব খেয়াল রাখব। দুনিয়ার 2টা জিনিসের পুরস্কার নগদ, শাস্তি নগদ। মা বাবার সাথে সদ্ব্যবহার যে করে যে ছেলে, দুনিয়াতে তার উন্নতি নিশ্চিত, আল্লাহ তাআলা তার সর্বদিকে তারা উন্নতি দিয়ে দিবে। আর মা বাবার সঙ্গে যে দুর্ব্যবহার করে, দুনিয়াতে তার অধঃপতন নিশ্চিত। ওই ফলায় বাপের গলায় গামছা লাগাইয়া টানে নিতে আছে, বাড়ির দরজায় খেজুর গাছ একটা আছে, নিচে আর বাপে লাফদি খেলা আর হাততি না কা আমি আমার বাপের দূরে নাইছি আর নিচে নি। তা আপনি যদি আপনার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে জৈসি করনি ওইসি ভরনি, না মানে তো করকে দেখ, যেমন কর্ম তেমন ফল, দেখবেন শেষে বিপদে আসে যাবে। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করব, খেদমত করব, আল্লাহ তাআলা আমার দুনিয়ার সব কিছুর মধ্যে বরকত দিয়ে দিবে। আমি তো বলি যে একজন যুবক বিয়ে হয় না, খুব টেনশনে আছে, মা বাবার খেদমত করতে থাকেন, দেখবেন তাদের দোয়ায় বিয়ে হয়ে যাবে। এক যুবকের বিয়ে করছে, ছেলে মেয়ে হয় না, আমার জানা মতো একজন লোক, তার 14 বছর পর্যন্ত কোনো সন্তান নাই। তো মা হাসপাতালে, তার ওই বউ সহ থাকে বিদেশে। তো মার খবর শুনে চলে আসছে। এখন ওর তো সন্তান নাই, আর সব বাইদের তো বাচ্চা টাচ্চা আছে, বউদের ঝামেলা আছে। তো এই বউটা কয় যে আমি শাশুড়ির খেদমত আমি হাসপাতালে থাকবো। 2 মাস হাসপাতালে শাশুড়ির খেদমত করছে, 2 মাসের পরে দিয়েই বাচ্চা হন শুরু হয়ে গেছে। এই 14 বছর বাচ্চা হয় না, মায়ের খেদমত করি এখন বাচ্চা মঞ্জুর করা গেছে। এই জন্য যাদের ছেলে মেয়ে হয় না, মা বাবার দোয়া নেন। চাকরি হয় না, মা বাবার দোয়া নেন। যে কোনো সমস্যায় মা বাবার দোয়া, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের দোয়ার চেয়েও আমার মা বাবার দোয়া আমার জন্য বেশি পাওয়ারফুল দোয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন, আমাদের যুব সমাজ, তাদের জন্য আমার যে কথা সেটা হইল রমজান মাসকে সামনে রেখে আজকের আয়োজন। আমরা নিয়ত করব ইনশাল্লাহ বাকি জীবন নমাজ ছাড়ব না, পারবো না আমরা ইনশাল্লাহ, নমাজগুলি আমরা ছাড়ব না। আর মোবাইলে আমাদের যে সময়টা লস যাচ্ছে, আমরা মোবাইলে অতিরিক্ত কোনো জিনিস দেখব না, সময় নষ্ট করব না। প্রয়োজন যেটুকু হেলো, কারো খোঁজখবর নাও এতটুকু। মোবাইল আসক্তি এটাকে সম্পূর্ণভাবে বাদ দেব। 3 নম্বর যেটা, সেটা হইল যুব সমাজ পারে এলাকার রূপ পাল্টাইয়া দিতে। আমার এলাকার প্রত্যেকটা মেয়েকে আমি যদি মনে করি এগুলি হয়তো আমার বোন, নতুবা আমার খালা, নতুবা আমার মায়ের বয়সের, প্রত্যেকটা মেয়েকে সেভ করা আমাদের কাজ। আমার দ্বারা আমার এলাকার কোনো মেয়ে যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। আমি যদি এরকম হইতে পারি তো আল্লাহ তাআলার রহমত আমার উপরে নামিয়ে আসবে। আমি তো বলি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ছেলে, সে নিজের নজরের হেফাজত করে, মেয়ে দেখলে চোখ নিচু করে। ওই সামনে থেকে রিক্সা আসতেছে কিন্তু খালাম্মা, হে তো বুঝে না যে খালাম্মা, হে তো দেখছে রিক্সার ফুট উড়ানো, নজর নিচু করে ফেলাইছে।
খালাম্মা বাড়িতে যাইয়া বলবো যে বোন আল্লাহ তোরে এক হুদ দিছে। আমি আসছিলাম রিক্সার মধ্যে, কিন্তু মহিলা দেখি নজর নিচু করে ফেলাইছে। খালাম্মা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিব যে আল্লাহ যদি আমার মেয়ে দেয়, আমার এই বন্ধুতের কাছে দিয়াও। কি বলে নিত না? কারণ আমার বন্ধুত একটা আদর্শ ছেলে। কোনো মেয়ে যদি দেখে যে দেখি নজর নিচু করছে, বলবো যে আমার এলাকার মধ্যে এই ছেলেটাই হলো সবচেয়ে আদর্শ ছেলে, কারণ মহিলা দেখি সে তাকায় না। এই জন্য আমি নজর করলে কী লাভ। নোয়াখালী ইসলামিয়া যখন পড়তাম ৭৫ সনে, আমাদের ইসলামিয়ার প্রিন্সিপাল হুজুর মাঝদি শহরে মাদ্রাসার কাজে গেছেন, ক্লাসে ঢুকতে হাসতে হাসতে ঢুকতেছেন। তো পরে বসার পর আমি হুজুর হাসান কেরিও মসজিদ থেকে রিক্সায় করে আইতেছিলাম, ও রিক্সাওয়ালা গায়ে খালি কলেজের মেয়ে স্কুলের মেয়েরা যে যাইতেছে শুধু এইদিকে তাকায়। তো আমি কিনলাম মেরে বাবা রে তুই কি ইত্তি চাস, এই মাইয়ারা কোনো তোর কাছে বিয়া বইতো না, কলেজের মেয়েকে রিক্সাওয়ালার কাছে বিয়ে বইবনি। তা আমি যে মেয়েটার দিকে তাকাই, সত্যি যদি এই মেয়ের বাবা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাইলে আসলে কিন্তু এই মেয়েটার আমি বিয়ে করতাম না। তাহলে তাকাইলাম কেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন লাইসা লাহু মিনহা সাবিল তাইলে ইউসাব্বু ফি আইনিহি আল আনুকু ইয়াউমাল কিয়ামা। রাস্তা দিয়ে যখন হাঁটি, নতুন রাস্তায় বালু ফেলা দিয়েছে মাত্র, ট্রাক গেছে সামনে দিয়ে বালু উড়ে, আমি নাকে চোখে যেভাবে রুমাল দিয়া ঢাকি, কে জানি বালু ঢুকে নাই। কয় যে যদি কোনো বেগানা মহিলার দিকে তাকায় তো বালুর কণা ঢুকবো না, বরং গরম সীসা তার চোখের মধ্যে ঢালি দেওয়া হবে। তাহলে কোনো মহিলার দিকে তাকানো তো দূরের কথা, এখানে কম্বল আর ল্যাপ মোড়াদান দরকার আছিল, কিন্তু তাকাইয়াই থাকে। আরও কি কয় হুজুর আপনারা কেছেন না এক নজর সাউন যায় আছে, হেতে নজর হিরে না একবারে এক নজর ছাই রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যুবক ভাইয়েরা, আমরা একটা আদর্শ যুবক হব। আজকের মাহফিল যেন আমাদের জিন্দিগি পাল্টাইয়া দেয়। আমি এরপর থেকে নামাজি হয়ে গেছি, আমি এরপর থেকে আমার চাল চলন ভালো হয়ে গেছে। আমার মায় বুঝে যে কিরে আমার ছেলে তো অন্যরকম, ঘরে ঢুকি সালাম দিব, এটা খুব খেয়াল করব। আমরা অনেকেই রাস্তাঘাটে অনেককে সালাম দেই, কিন্তু আম্মারে সালাম দিই না কোনোদিন। ঘরে ঢুকি বলি না যে আম্মা আসসালামু আলাইকুম। আজকে থেকে নিয়ত করি জীবনে যদি একটা সালাম দিই আমি কাউকে, ওই সালামটা পাওয়ার উপযুক্ত কে? আমার আম্মা। যাই ঘরে ঢুকি, এবং আমি এটাও বলি আজকে জিয়া যদি সালাম দিই, যদি কেউ কিরে হঠাৎ করে সালাম দিতে কিনলেই বলবো যে হুজুরও ওয়াজ করছি। কিন্তু আজকে যদি না দেন, এক সপ্তাহ হরে দিলে কেউ কিরে সালাম দিতে কিনলে কেউ হুজুরে আজকে 12 তারিখ নেই, 12 তারিখে ওয়াজ করে গেছে, তো মা কি কইব? কইব মরছে আগুনে, কাইনতে আছে আগুনে। মানে মানছে আগ্রহের মাসে, কাইনতে আছে এখন ফাল্গুন মাসে। হুজুর ওয়াজ করে গেছে কত আগে, তো রাজজ্ঞানী মানুষ উঠছে। এই জন্য আজকে জিয়াই ঘরের মধ্যে সালাম দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।